আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে মজাদার নাস্তা রেসিপি বা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ পর্যন্ত যত নাস্তা খেয়েছি আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেস্ট এই নাস্তা বা পিঠা রেসিপিটি। একবার খেলে কিন্তু এই স্বাদ মুখে আজীবন লেগে থাকবে। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা আমি হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে 1.5 কাপ মতো মসুর ডাল দিয়ে দিচ্ছি। আজকের এই নাস্তা বা পিঠাটি আমি মসুর ডাল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এর পরিবর্তে আলু কিংবা চিকেনের পুর দিয়েও তৈরি করে নিতে পারেন। ডালটা আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিব। ভিডিওর প্রথমেই আপনাদের অনুরোধ করছি, যারা ভিডিও দেখছেন তারা প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 2 থেকে 3টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গুঁড়ামরিচ, 1 চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ছোট চামচ দিয়ে। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আদা রসুন জিরা সহ বেটে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 চামচ মতো তেল। এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানোর কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। মেখে নিয়েছি। এখানে 1.5 কাপ মসুর ডালের জন্য 3 কাপ মতো পানি দিয়ে দিচ্ছি। মসুর ডালটা আমরা চুলাতে বসিয়ে দিব। পানির পরিমাণটা এমন হবে যাতে ডালগুলো সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না, আস্ত থাকবে। চুলার উপর বসিয়ে দিয়েছি। দেখেন খুব ভালোভাবে বলক চলে এসেছে। আমরা পানিটা প্রায় শুকিয়ে নিয়েছি। মসুরের ডালটা কিন্তু ঝরঝরে করে রান্না করে নিতে হবে। আমরা নাস্তা বা পিঠা তৈরি করার জন্য ডাল দিয়ে ভিতরে পুর তৈরি করছি। এই পুর কিন্তু ঝরঝরে করেই তৈরি করে নিতে হবে। যদি কোনো প্রকার পানি থাকে তাহলে পিঠাগুলো বা নাস্তাগুলো তৈরি করার সময় ভালোভাবে শেপ দেওয়া যাবে না। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে ঠান্ডা করে নিব। এদিকে আরেকটা হাঁড়িতে আমি 1.5 কাপ মতো পানি দিয়েছি। পানির মধ্যে অফ ক্যামেরাতে আমি 1 চামচ মতো গুঁড়ামরিচ, 1/2 চামচ হলুদ দিয়েছিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের দেখানোর জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন 1/2 চামচ মতো হলুদ দিয়েছি, এখন দিচ্ছি না, আগেই দিয়েছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ মতো গুঁড়ামরিচ ব্যবহার করেছি, সেটা এখন দিচ্ছি না, আগেই ব্যবহার করেছি। সেটা শুধু ক্যামেরাতে দেখিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব। পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানিটা কিন্তু আমি 2 মিনিট মতো বলক আসার পর ফুটিয়ে নিয়েছি। অবশ্যই ফুটিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। আমি এই নাস্তাগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি করছি। চাইলে এর পরিবর্তে ময়দা কিংবা নর্মাল যে আটার রুটি খাই সেটাও দিতে পারেন। ডো তৈরি করে নিচ্ছি। চালের আটার রুটির ডো যেভাবে তৈরি করে ঠিক সেভাবেই ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু নরম রেখেই তৈরি করে নিচ্ছি, যেহেতু চালের আটা দিয়ে তৈরি করছি। ডোটা আমি ডো হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না। ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে মথে নিব। অবশ্যই কিন্তু এই ডোটা খুব ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে এই নাস্তা বা পিঠাগুলো তৈরি করার সময় ফেটে যাবে।
মুথে নিয়ে গোল শেপ দিয়ে নিচ্ছি। বড় করে মোটা করেই রুটি বেলে নিব। এই রুটিগুলো কিন্তু একটু মোটা রেখেই বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এখন একটা কৌটার ঢাকনা নিয়েছি। রুটি থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। একইভাবে সবগুলো ডো দিয়ে আমি বড় করে রুটি বেলে লেচি কেটে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আবারও একটা রুটি বেলে নিয়েছি। কৌটার ঢাকনা দিয়ে লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিয়েছি। মাঝখানে তৈরি করে রাখা সেই মসুর ডালের পুর দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পুলি পিঠার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। মাঝখানে পুর দিব। এক পাশ থেকে উঠিয়ে মুখটা চেপে চেপে বন্ধ করে দিব। খুব ভালোভাবে চেপে চেপে মুখ বন্ধ করে দিতে হবে, তা না হলে ভিতর থেকে পুর খুলে বেরিয়ে আসতে পারে। চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন, তবে আমি অফ ক্যামেরাতে একটু ডিজাইনও করে নিয়েছিলাম। ডিজাইনটা করলে একটু সময় বেশি লাগছে, সেজন্য সেটা দেখাইনি ক্যামেরাতে। আমি শুধু পুলি পিঠার মতো করে শেপ দিয়ে নিচ্ছি। চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। বেশ কিছুটা পিঠা তৈরি করে নিয়েছি, এখন ভেজে শেয়ার করছি। কিছু পিঠা অফ ক্যামেরাতে ভেজেও নিয়েছি, আর কিছু পিঠা ভেজে আপনাদের মাঝে শেয়ার করছি। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপর পিঠাগুলো ছাড়তে হবে। ভিডিও একটু নড়াচড়া করতে পারে, সবাই একটু মানিয়ে নেবেন, যেহেতু ক্যামেরা করছি এক হাতে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। এক পাশে হালকা কালার আসলে উল্টিয়ে দিব। এই নাস্তা বা পিঠাগুলো একটু মুচমুচে করে ভেজে নিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। বিশ্বাস করেন, খেতে কিন্তু এতটাই মজার যে ছোট থেকে বড় সবার অনেক পছন্দ হবে। আবারও কিন্তু তৈরি করতে বলবে। ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। যদি আমার আজকের এই মসুর ডালের নাস্তা রেসিপিটি ভালো লাগে, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন ভেজে নিয়েছে, আর কতটা মুচমুচে হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি। কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।